বাচ্চা সেকেন্ডারে রাখতে বলে বুঝি আমি এত বড় বাচ্চা, পৃথিবীর মধ্যে ধন ভান্ডারের অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমি যেদিন মারা যাব আমারে গোসল করাবি, আমারে কাফন পরাবি, কিন্তু কাফনের ভিতরে দুটি হাত মোড়ায়া দিবি না, এই দুটি হাত কাফনের বাইরে রেখে দিবি। বাচ্চা সেকেন্দারের কথা শুনিয়া উজির বলে, হুজুর সারা জীবন আপনি প্রজাদের কাছ থেকে করা দায় করেছেন, এখন ইন্তেকালের পরেও আপনি চান মরণের পরেও বুঝি আপনি মানুষের কাছ থেকে করা দায় করবেন। বাচ্চা সেকেন্ডারে ডাকতে বলে, উজির রে শোন, আমি বাদশার হাত দুখানা কাপনের ভিতর থেকে বাইর করিয়া শীত করিয়া দিবি, প্রজারা জন্য দেখে আমি এত বড় বাদশা। ধন দৌলতের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। এরে আমি বাদশা সেকেন্দার সন্ন্যাতে বিদায় নিলাম, কোন বালাখানা নিতে পারলাম না, স্বর্ণ নিতে পারলাম না, বাড়ি নিতে পারলাম না। পৃথিবীর বুকে মায়ের গর্ভে থেকে শিখিলাম সন্ন্যাতে আমি বাদশা সেকেন্দার। বিদায়ের সময় সবাইকে প্রমাণ করে দাও, ও দুনিয়ার মানুষ, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে রে, এ দুনিয়ার মানুষ তোমার বডি খাবে পোকে, তোমার দেহ খাবে লোকে। ধরে বলেন ঠিক কিনা? এই দেহটা খাবে কিসে? পোকামাকড়ে খেয়ে ফেলবে তোমার বডি খানা, কিন্তু তোমার সম্পদ খাবে লোকজনে। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য নামাজ ছেড়ে দাও, কার জন্য জিনা বা বিচার অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে গেলা। এ দুনিয়ার মানুষ শোনো, ওই বাদশা সেকেন্দার বলে, প্রজারা রে আমি সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায় নিলাম, আমার মতো ভুল আর তোমরা করো না। যতদিন দুনিয়ার মধ্যে থাকো মাওলার গোলামি করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই হলো আমার আপনার জিন্দেগি। কথা বুঝেন? বাদশা সেকেন্দার বাদশা বলতেছে, বাদশা ফকিরে সব একই ঠিকানা, বড় বাদশা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, মারা যাইতেছে 3.5 হাত কবর, পাশে হয়তো দামি কাপড়, কিন্তু কবর তো একই মাটির ঘর। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে না, আমি যে কথাগুলো বলতেছিলাম গো, এই মরণ থেকে পালানোর কোন পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সদা সর্বদা ওই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, যিনি মরণের চিন্তা করে রে মুসলমান, যিনি মরণের চিন্তা করে, মরণের চিন্তা করে, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি। যার ভিতর মরণের ভয় ঢুকছে সে সুদ খাইতে পারে না, যার ভিতর মরণের ভয় ঢুকছে সে ঘুষ খাইতে পারে না, যার ভিতরে মরণের ভয় ঢুকছে সে হারাম ভক্ষণ করতে পারে না, যার ভিতর মরণের ভয় ঢুকছে সে অন্যায় করতে পারে না। যে ব্যক্তির ভিতর অন্যায়, মুসলমান শুনে নাও, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মরণের ভয় যার অন্তরের ভিতরে ঢুকছে, জিনা ব্যভিচার অন্যায় করতে পারে না, যার ভিতর মরণের চিন্তা আছে, এক ওয়াক্ত নামাজ সে ছাড়তে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তাহলে 1 নাম্বার বিপদ যেহেতু আমাকে ছাড়বে না, সতর্ক সংকেত বাংলাদেশে আমার দেশের বৈজ্ঞানিকেরা বলে দেয়। 3 নাম্বারের সংকেত, 1 নাম্বার সংকেত, সমুদ্রের আশপাশে যারা বাড়ি ঘর আছে সবাই আপনার নিরাপদ জায়গা চলে যাবেন, সবাই নিজ নিজ বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। আল্লাহ সতর্ক দিতে বারবার মরণের কথা, মরতে হবে, মরার প্রস্তুতি থাকার দরকার আছে কি না? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? বিপদ, এ তো মরণের অস্কার করবো, মরণের ভয় মাত্র ভিতরে একেবারেই নেই। আমি দেখলাম ইন্ডিয়াতে
আমাদের দেশে ভারত, পাশের রাষ্ট্রে ভারত, কিছু যুবক টিকটক করতে যাইয়া মাটি খুইরা কবর বানাইয়া ওর ভিতরে যায় লুকায়, দেখছে কবরে কিনা মাজাবাই দেখতে যায়। আল্লাহ তাআলা এমন গজব দিছে, ওই দিনে আল্লাহ পাক কারেন্ট নিয়ে গেছে, কারেন্ট তো গেছে কারেন্ট নিয়ে বসাল ঝড় তুফান শুরু হয়ে গেছে। ভিতরে দেয় এড়া তো মরছেই, কথা বুঝেন, এড়া তো একবারে ছিটকে শেষ। উপরে যেগুলো ছিল এড়াও যায় দেখে, এগুলো ওরা দেখে এড়াও বোবা, কথা কইতে। আল্লাহ কবর নিয়েও মানুষ টিকটক শুরু করছে। কবরের চিন্তা, কোন দেশে বাস করতেছি, কোন পৃথিবীতে বাস করতেছি, যে পৃথিবীর মানুষগুলো মরণের চিন্তা একবারও করে না, একবারও করে না। এই মরণের চিন্তা যে ব্যক্তি করে কোনদিন অপরাধ জগতে থাকতে পারে না, সে সর্বসদা সর্বদাই আল্লাহ প্রেমাশগুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। লম্বা আলোচনার মধ্যে যেতে পারবো না, ওই বিপদের সংকেত গুলো দিয়া যায়। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে না শোয়ানো পর্যন্ত আপনার আমলনামাটা নিজ হাতে লেখা লাগবে না। মুসলমান শুনে নাও, ওই কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরটা মুসলমান শুনে নাও, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? যাদের পৃথিবীর মধ্যে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। কিন্তু দুনিয়ার মানুষ কবরটার প্রতি ভয় নাই, দুনিয়া ধরে ফেলেছে বা লোহা কেলা। এরা মুসলমান বনি ইসরাইল একজনের নবী নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম গো। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে প্রতিনিয়ত যাইতো। দুনিয়ার মানুষ যে এমন ভাবে দুনিয়া ধরে ফেলেছে, মুসলমান শোনো, আমি শুধু বনি ইসরাইলদের বোঝানোর জন্য ঈসা নবী একটা কথা আমার মনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম কবর গোরস্থানে দাঁড়ায় আছে। একজন যুবক দাঁড়ায় কান্দে। একদিন নয়, দুদিন নয়, কয়েকটা দিন দেখতে লাগলেন। ঈসা নবী যা বলে, যুবক রে, তুমি কেন কবরের পাশে দাঁড়ায় কান্দ? যুবক ডাকতে বলে, কে গো আপনার? আমি চিনি না। বলে, আমি ঈসা নবী, আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মরিয়মের পুত্র, আমি ঈসা। আমি আপনার কাছ থেকে ঘিরে আজ কটা দিন দেখি আপনি দাঁড়ায় কান্দেন। বাড়ি যান। বাড়ি যাব না, বাড়ি যাওয়ার সম্ভাবনা। এই গোরস্থানে আমার বিবিরে শুয়ায় রাখছে। আজ 3 দিন আগে আমার বিবি মারা গেছে। ওই গোরস্থানে আমার বিবিরে বিদায় করে দিছি, শুয়ে আছে। ওই বিবিরে আমার আল্লাহ হয় আমারে নিয়ে যাক, না হয় বিবিরে ফিরাইয়া দিক। আমি রাত্রে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না। আমার আল্লাহ হয় আমারে নিয়ে যাক, না আমার বিবিরে ফিরাইয়া দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক বাবারা শোনো, যাইতে হবে অনেক আলোচনা। মুসলমান হাসরের ময়দান আমার মূল ঠিকানা। সব ঠিকানা হলো ওই ভয়াবহতা, হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে আলোচনা নাই। কিন্তু আমি শুধু 3টা বিপদের কথা বলে আলোচনা শুরু করেছি গো, যে কোনটার চাইতে কোনটা কমা নয়। কারণ হাসরের ময়দানে যাইতে হলে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। এই জন্য আমি একটু পিছনের দিকে গেছি। জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, বাড়ি যাও, বাড়ি যাও। পৃথিবীর মানুষ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, মারা লাগবে। তুমি বাড়ি যাও। বলে, হুজুর, আমার বিবিরে ছাড়া আমার ভালো লাগে না। আমার সুন্দরী বউ এখানে শুয়ে আছে, আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, হয় আমারে নিয়ে যাও, না হয় আমার বউটারে ফিরাইয়া দিক আমার আল্লাহ। কথা বুঝছিস যুবক? এ যুবকেরা শোন। যুবকের কান্না দেখি ঈসা নবী ডাকতে বলে, যুবক রে, তুমি বইয়ের এত ভালোবাসো, বিবিকে এত ভালোবাসো, বলে জি। তোমার বইয়ের খবর কোনটা? বলে, হুজুর ওই যে ওটা। দূর থেকে দেখায়। ঈসা নবী ডাকতে বলে, আল্লাহ, তুমি তো আমার জেতাডারে মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিছো। আল্লাহ, এই যুবকের বউডারে তুমি তুলে দাও। এবার ঈসা নবী ডাকতে কয়, ও কবরবাসী, কিটা ঘুমায় আসি, ওঠো। ওখান থেকে একজন যুবক উঠছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার।
ওই কবর থেকে একজন যুবক, সমস্ত গায়ের মধ্যে সাপ, আগুনের কাঠ, গার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে রে মুসলমান। এই যুবক যখন ঈসা নবীরে দেখছে সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই ঈসা নবীরে দেখার সঙ্গে সঙ্গে কালেমা যখন পড়তে সঙ্গে সঙ্গে সবগুলো জ্বলে গেছে গো, আগুনগুলো লিভে গেছে, কাকগুলো উড়ে গেছে গো। যুবক হাসি দিয়া বলে, হে আল্লাহর নবী ঈসা নবী, আমি মৃত্যুর পর থেকে আযাবের মধ্যে ছিলাম, মৃত্যুর পর থেকে আমি গজবের মধ্যে ছিলাম, আমি আপনার উম্মত, আমি ঈমান না নিয়ে মারা গেছিলাম, ওই কবরটার মধ্যে বড় আযাবের মধ্যে ছিলাম। আল্লাহ নবী গো, আপনাকে চিনার পরে যখন আপনার কালেমা পড়লাম, আমার রব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দিয়েছে, আযাবগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, যুবকরে আবার তুমি ঘুমায়া যাও। যুবক আস্তে আস্তে করে কবরে ঘুমায়া গেল। ডাক দিয়ে বলে, যুবক তুমি বললে তোমার বিবি, এ তো কবরে দেখি একজন পুরুষ। বলে, হুজুর ওটা নয়, ওর পাশের কবরটা আমার বিবির। আল্লাহু আকবার, পাশের কবরটা আমার বিবি। এবার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে শুয়ে আছো, ওঠো। সঙ্গে সঙ্গে এক যুবতী নারী উঠলো কবর থেকে। এত সুন্দর তার চেহারা, কারণ দুনিয়ার মধ্যে আমল করেছিল, আল্লাহ তারে জান্নাত দিয়েছে, আর ওই জান্নাতের ভিতরে জাফর আর চেহারা সুরত আরো ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দিয়ে বলে, যুবক এটা কি তোমার বিবি? বলে, জি হুজুর এটা আমার বিবি। বলে, যাও নিয়ে চলে যাও, তুমি বাড়িতে যাও। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন, যুবক তার বিবিরে নিয়ে ঘরে গেলেন। বাড়ি দেয়া বিবিরে ডাক দিয়ে কয়, বিবি আজ কটা দিন আমি ঘুমাইতে পারি না, তোমার প্রেশারিত হয়ে গেছে, তোমার টেনশনে, তোমার ছাড়া খাইতে পারি না, ঘুমাইতে পারি না। ওই গোরস্থানে বসে বসে কাঁদতাম, বিবিরে তোমারে পাইছি। এবার উরতের পর মাথা দিয়া বিবির উরতের পর মাথা দিয়া কয়, আমি একটু ঘুমাইনি, শান্তি মতো ঘুমাইনি, ঘুমের মধ্যে আছে। এমন সময় ওই রাজ্য দিয়া, ওই রাজ্যের প্রধান যিনি রাজকুমার, ওই রাস্তা দিয়ে যাইতেছিল। ওই মহিলাকে দেখে রাজকুমারের নজরে পড়ছে এক সুন্দরী মহিলা। আস্তে আস্তে করে রাজকুমার চলে আসলেন মহিলার কাছে। এসে এই মহিলা রাজকুমারকে দেখিয়া নিজের স্বামীর মাথাটা নিচে রাখলেন। আল্লাহ, রাজকুমার কয়ে, যাবিনি এ মহিলা, যাবানি আমার সঙ্গে রঙ্গ মিলাই। মহিলা কি করলেন, নিজের স্বামীর মাথাটা নিচে রেখে চলে গেলেন। এবার ঘুম থেকে উঠলো, ওটা পর মুসলমান শুনে নাও, ঘুম থেকে উঠে দেখে বিবি নাই। পুরো ঘর তালাশ করলেন, বাড়ি তালাশ করলেন, পাইলেন না। চারিদিক থেকে প্রশান্ত হইয়া এসে দাঁড়াইলেন ঘরের মধ্যে। দেখে ঘোড়ার পায়ের ছাপ দেখা যায়। চিন্তা করে, নিশ্চিত ঘোড়া এসিয়া আমার বিবিরে কেউ ধরে নিয়ে গেছে। এবার ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজমহলে। যা দেখে রাজমহলে যাইয়া রাজার ছেলের সঙ্গে রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আসে। দূর থেকে ডাকতে বলে, বিবি বিবিরে, তোর কারণে আমি ঘুমাই নাই, তোর কারণে আমি খাই নাই, তোকে এত ভালোবাসি, তোর প্রেমের জন্য আমি গুরুস্থান থেকে বাড়ি যাই না। বিবিরে, আমারে রেখে তুই রাজকুমারের সঙ্গে রঙ মেলায় মেতে আসি। বিবি ডাকতে কয়, কে তুমি? আমারে ডাকো। রাজকুমার কয়, মেয়েরে তোমাকে যে স্বামী বলে দাবি করে, ওই বিবি বলে দাবি করে, ওকে বলে আমি ওরে চিনি না। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মহিলা বলে, আমি ওরে চিনি না। এ মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। মহিলা, রাজকুমার কয়, তুমি চেনো না? কয়, না চিনি না। রাজকুমার তরবারি আনিয়া
এক কবে যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিল। এটা দ্বারা প্রমাণ করছে বনি ইসরাইল লোকেদের, মুসলমান শোনো, ওই সুন্দরী মহিলাটাকে একটা দুনিয়ার সঙ্গে তুলনা করেছে। আজকে দুনিয়ার মানুষগুলো আজকে দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দেয়, কাজের জন্য রোজা ছেড়ে দেয়, এই দুনিয়ার জন্য সব কুরবানি করতেছে রে মুসলমান। এই সংসার করিয়া নামাজ রোজা সব ছেড়ে দিছে, জিনাবে বিচারণের ভিতরে জড়িত, দুনিয়ার প্রেমে পড়িয়া অফিসে বইয়া সুদ খায়, অফিসে বইয়া ঘুষ খায়, জিনাবে বিচারে লিপ্ত হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, মানুষের মতো মানুষ হতে পারে না এই সন্তান, অমানুষ হয়ে গেছে। এই বনি ইসরাইলদেরকে বুঝাইলেন দুনিয়াটা হলো একটা সুন্দরী মহিলা, যারা দুনিয়ার প্রেমে পড়বে তারা ঈমান হারা হয়ে কবরে যাবে, আর যারা দুনিয়া ছেড়ে দিবে তারা ঈমান নিয়ে কবরে যাবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তার বংশের কওমের লোকদেরকে বুঝাইলেন দুনিয়া ছেড়ে দাও, বল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, রাসূল বলেছে। আর মানুষের চরিত্র হলো কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন আপনার এলাকায় যদি একটা গরু মরে যায়, মারা গেলে এই গরুটা মাঠে ফেলে রাখলে দেখবেন একটা কুকুর যদি টের পায়, ও যে যদি একবার ধরে, ওর প্রতিবেশী যত কুকুর আছে কাউকে ভাগ দিবে না। ওই কুকুরটা সামনে মরিটা সামনে নিয়ে বইয়া বলেন ঠিক কিনা, ও কাউকে ভাগ দিবে। আচ্ছা বাজলান বলেন দি, এই নরসিংদীর জমিনের মানুষগুলো ভালো করে খেয়াল করবেন, মরি কি শুধু কুকুরে খায় না অন্য প্রাণী খায়? খায়নি? কাক সংগঠিত প্রাণী। কাক যদি শোনে যে বারিসার জমিনে আপনার এই যে কোথায় এই খামারের চর, এই চরের মধ্যে একটা গরু মারো, কাক কা কা করে খবর দিয়া, যত কাক আছে নরসিংদী সবগুলো খবর দিবে। কেউ এসে পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ মাথা খাবে, কেউ চোখ খাবে, কেউ বুড়ি খাবে, ভাগাভাগি করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। রাসূল বলছে শেষ জামানার মানুষগুলো এত লোভী হবে, এই মানুষগুলো সুদ নিতে মনে হচ্ছে এটা লাভ অংশ। দেখেন এখন সুদের ব্যবসা করে আর বড় বড় টুপি মাথায় দিয়ে কয় এটা লভ্য অংশ, এটা ইসলামী ব্যাংক, এটা জায়েজ, এটা জায়েজ, আর জায়েজ বানায় দিতেছে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব ঠিক আছে, আমাদেরকে শিখাইতেছে এটা লাভ, এটার মধ্যে দুনিয়া আছে, আর আমরা ঝুঁকে পড়তেছি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না? বোঝেন না? এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ায় ঝুঁকে পড়বে। রাসূল এই জন্য বলছে যে এই শেষ জামানার মানুষগুলো তারা কুকুরের চরিত্র হবে, তারা কোন ভাবে টাকা আসছে এটা বুঝবে না। দেখেন যারা সুদ খাচ্ছে, ওফেন, এটা তো কোনো ব্যাপার না, মামুলি ব্যাপার। চাকরি দিবেন আমার 10 লাখ দেয়া লাগবে, এই ওরে এমন পিটানোর দরকার। কই ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সুদে ব্যবসায়ী তো প্রতিটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুদে কারবার এমন ভাবে সুদখোরের অবস্থা। আমার গ্রামের এলাকায় অনেক সুদখোর, এই যে চক্রবৃদ্ধি সুদ, এই সুদে খোর আর ঘুষখোর বাংলাদেশ থেকে না তাড়ানো পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশে শান্তি আসবে। জোরে বলেন ঠিক। আপনি তো একা বুঝছেন, এখন বাকিগুলো আমার পরে কষ্ট পাচ্ছে, কথা বুঝেন? বাকিগুলোর মুখটা বেজার দেখছেন না, আপনি তো ফুর্তি মারছেন, এইগুলোর মুখ বেজার। এর মধ্যে আসেন নি জড়িত, কথা কই না কেন? আছেন? আরে সুদখোর, ঘুষখোর, কয়দিন খাবি, কয়দিন থাকবি, বড় দুঃখ লাগে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। জোরে বলে না আমিন। আমার মুসলমান শুনে নাও, কথাগুলো বললে অনেক কথা হয়। বাবা বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, ভাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, শিক্ষক ক্লাসে গেলেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব হাত বুলায়া দিয়ে বলতো বাজান মানুষের মতো মানুষ হইতে হবে। জোরে বলেন ঠিক। সবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি মনে করতাম এই কথা কেন বলে, এখন বুঝি, আগে বুঝি নাই। আগে মনে করতাম স্যার কেন মানুষ হইতে বলে, আমি কি গরুনি? মা কেন মানুষ হতে বলে, আমি কি গরুনি? বাবা কেন মানুষ হতে বলে, আমি কি গরুনি? এখন বুঝি কেন বলেছিল, কেন জবাব এখন পায়। আরে বিদেশ থেকে ডিগ্রি নিয়া
বিদেশ থেকে লেখাপড়া করে ডক্টরি ইঞ্জিনিয়ার হইয়া বাংলার জমিনে আইসা বড় এমবিবিএস ডাক্তার হইয়া যারা টাকার জন্য যারা মুসলমান অপারেশন করে না, যাদের হাতে টাকার জন্য রোগী মারা যায়, আমি মনে করি এরা মানুষ হতে পারে না, এরা অমানুষ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন বুঝি মানুষ কেন হতে বলেছিল? বড় বড় ডিগ্রি নিয়ে আমার দেশের বড় অফিসার গুলো অফিসারের মধ্যে বইয়া আমার দেশের কোন ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের কোন রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশের কোন কৃষক দুর্নীতি করে না, আমার দেশের কোন কিষান দুর্নীতি করে না। আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে পিএইচডি করে এই বদমাইশগুলো বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার করিয়া এই দেশের চেয়ার গুলো ধরে ধরে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত ধরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি আইনিয়া অফিসে বইয়া সরকার 1 লাখ টাকা বেতন দেয়, 50,000 টাকা বেতন দেয়, তারপরে ঘুষ ছাড়া কলম চলে না। এই মানুষগুলো ওরা কি মানুষ হইছে না মানুষ? যুবকরা ক মানুষ হইছে না মানুষ? এরে বড় বড় ডিগ্রি নিয়া আমার দেশে বড় চাকরি করে মুসলমান, আবার দেখি অনেক পুলিশ ভাইরা 20 টাকাও ঘুষ নেয় রাস্তায় দাঁড়াইয়া, এরা মানুষ হইছে না মানুষ? কত এরে 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা পানও কি পড়ে চুনা পড়ে মুসলমান, পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। আরে হালাল উপার্জনের ভিতরে হারাম ঢুকাইয়া তোর সন্তানের হারাম খাওয়াইলি, তোর মায়ের হারাম খাওয়াইলি, তোর বিবির হারাম খাওয়াইলি, নিজে হারাম খাইলি। হারাম খাওয়া দেহ ফেরা কবরে যেদিন যাবে সেদিন কি জবাব দিবি? হারাম খাওয়ার জন্য আমার আল্লাহ বলে ওরে তাতলিনু কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কিডা কিডা যাবা একটু হাত খানা তুলে দেখাও। কামসা সিবি সালাহ হয়ে গেছে, সালাহ হয়ে গেছে। হারামখোর হব না জাহান্নামও, যেরকম হারামখোর খাবো না। বিদেশ থেকে ডক্টরি নিয়ে আমার দেশে অনেক শিক্ষক দেখলাম রে মুসলমান, ছাত্রদের কাছ থেকে 5,000 করে টাকা নিয়ে তাদেরকে জিপি 5 পায় দিয়েছিল মুসলমান। আজকে যেখানে টাকায় সেখানে দুর্নীতি। এই কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। এর মুসলমান শোনো, আজকে সমাজ জাতি নষ্টের জন্য আমরা দায়ী। আজকে শিক্ষিত সমাজ শিক্ষা অর্জন করছে, কোরআন হাদিস শিক্ষা করে নাই। আজকে কোরআন হাদিস যদি শিক্ষা করতো ওই ব্যক্তি দুর্নীতি করতে পারতো না। যদি ইলম চর্চা করতো, যদি কোরআনের জ্ঞান থাকতো, যদি হাদিসের জ্ঞান থাকতো, ও জীবনেও কোনোদিন সুদ ঘুষ খাইতে পারতো না। আসলে পিএইচডি ডিগ্রি নিছি, বিদেশ থেকে ডিগ্রি আনছি, কোরআনের ডিগ্রি নাই, হাদিসের ডিগ্রি নাই, এই জন্য মানুষ হতে পারি নাই। অমানুষে ভরপুর দুনিয়ায়, জোরে বলেন ঠিক কি না? ওদের চাইতে 1000 গুণ আমার কৃষক ভালো, ওদের চাইতে 1000 গুণ আমার রিক্সা চালক ভালো। ওই দুর্নীতিবাজ ঘুষখোর, ওই দুর্নীতিবাজ সুদখোরের চাইতে একজন কৃষক 1000 গুণ ভালো, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সুদখোরের যন্ত্রণায়, ঘুষখোরের যন্ত্রণায় বাংলাদেশের অবস্থা 12 বেজে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা সুদকে না বলবো, সুদকে না বলবো, ব্যবসাকে হালাল বলবো, ঘুষকে না বলবো, ব্যবসাকে হালাল বলবো। না খেয়ে মরে যাবো, তবু সুদ খাবো না, ঘুষ খাবো না, প্রতিজ্ঞা করতে রাজি আছেন? আর যে রাজি আছেন যারা বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আর যে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমারা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর ফেমাস কি কথাই তিনি কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আহল নবীদের আহলে বাইত সেই ভালোবাসার মধ্যে ঢুকছে, সুন্নাতের মধ্যে ঢুকছে, জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কষ্ট গেল নি? দেখছেন নি? পরামর্শ করলে বিপদ। কি তা কইতে না বাবা, বড় কষ্ট। যেগুলো উঠলো নিশ্চিত কিছু দোষ আছে, যেটা বলেন ঠিক কিনা? আমাদের ডায়াবেটিসটাকে মাফ, কথা কান ঠিক কিনা? আল্লাহ মাফ করুক সবাই, জোরে বলেন আমিন। আমিন, আরো জোরে আমিন। আল্লাহ যদি রোগ দিয়ে থাকে সেটা বেশি ভিন্ন ব্যাপার। আর যদি এই মাহফিল থেকে উঠে যায়, নিশ্চিত মনে করবেন এটা শয়তান উঠাইছে। কারণ হলো এই ওয়াজগুলো শয়তান পছন্দ করে। শয়তান কইব যে তুই ভালো ভালো প্রেমের ওয়াজ কর, মানুষ একটু পাম্পটি দিয়ে ওয়াজ কর, মানুষ তোরে দাওয়াত দিব বেশি, জোরে কর ঠিক কিনা? আর বেশি তোর সুদ করতে বেশি টাকা দেয়, ঘুষ করে বেশি টাকা দেয়। আর ভ্যান চালকের 10 টাকার দাম আছে, রিক্সা চালকের 10 টাকার দাম আছে, কষ্ট করে আদায় করতে, যেটা বলেন ঠিক কিনা? আর ও তো যাচ্ছে পকেট ভরে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের শেফা করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। আমার মুসলমান বাবারা শুনে নাও, এ যুবক দলের কানে লাগো, শোনো গো। 2 নাম্বার বিপদ হলো কোন দিন? কবরে যেদিন শোয়া দিবে। শুনে নাও, বিপদ আসলের ময়দানে যাওয়ার আগে ওদিন 1 নম্বরে কবরের ভিতরে একজন ফেরেশতার নাম, তার নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নামটা কি? নোমান ফেরেশতা। সবাই বলে তোমার কেরামন কাতিবিন যা লিখে রাখছে রে বাবা, এটা তোমার আমলনামা, ভালো করে লিখে নেন। রুহুল আমিন কি বলে শুনে নেন, যার যার আমলনামা তার তার লেখা লাগবে। পৃথিবীর মধ্যে তোমার আমলনামা কেউ লাগবে না, আমার আমলনামা আমার লেখা লাগবে। মওলানা সাহেবের আমলনামা তার লেখা লাগবে, কারি সাহেবের আমলনামা তার নিজের লেখা লাগবে, ভ্যান চালক রিকশা চালক তার তার আমলনামা যার যার লেখা লাগবে। ওদিন বলতে পারবেন না আমি মূর্খ, আমি লিখতে পারি না। সেদিন এটা হবে না রে মুসলমান, এটা হবে না। যার যার কলমটা হবে আমার মুসলমান। শোনো, এই যখন কবরে শুয়ে দিবে নোমান ফেরেশতা, কবরে হাজির হইব গো। নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা, যেদিন সমস্ত রূহের জগৎকে আমার আল্লাহ বানাইলো, সমস্ত রূহের মধ্যে জান দিছে কে? সমস্ত দেহের মধ্যে জান দিছে কে? যারা বলেন কে দিছে? কি কইছিল জানেননি? আপনাদের মতো এরকম মজলিস বসাইছিল আল্লাহ, বিশাল ময়দান। ওই হাসরের ময়দান যত বড় হবে, অত বড় একটা ময়দান সাজাইয়া আমার আল্লাহ বলেছিল কি জানেন? কথা কই না? আল্লাহ কি কইছিল? আল্লাহ কাল আস্তিবি রাব্বিকুম। আল্লাহ কি কয় শুনে না? আল্লাহ আমি কি তোমাদের রব না? আল্লাহ কি? জোরে বলেন কি? ঘোষণা কার? আল্লাহ নিজে কয়, ও দুনিয়ার রূহগুলো শোনো, আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। সৃষ্টির জগতে আমি রূহগুলো দিব, এখন তোমাদের ভিতরে আমি ঢুকাই দিব। এই রূহ বানাইয়া আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক নয়? ওয়াজ বুঝবেন বাবা, বুঝে নিয়ে যাবেন, শুধু শুরু শুনবেন না, কথাগুলো হিকমত খাটায় নেবেন, কথাগুলো জ্ঞান দ্বারা নিয়ে যাবেন, কাজে লাগবে রে মুসলমান। সব রূহের জগৎ মাথা নত করে দাঁড়ায় আছিল। আল্লাহ, তুমি যদি তোমার রব বলি তাহলে দুনিয়ার মধ্যে ঘুষ খাতে পারবো না। যদি রব বলি তোমারে আমি সুদ খাইতে পারবো না। রব বলি নামাজ ছাড়া যাবে না। যদি রব বলি সুদ ঘুষ খাওয়া যাবে না। যদি রব বলি তার জিনা ব্যভিচার করা যাবে না। যদি তো আপনাকে আমি স্বীকার করি, অন্যায় এক কথায় তোমার হুকুম ছাড়া চলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? ওটা ছাড়া কোনো চলা যাবে? আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব? আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব? সব বাক্য বললেন কালু বালা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বান্দা সমস্ত রূহের জগতে এক বাক্যে বলেন, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন ওনার বয়সও যত, আমার বয়সও তত, আপনার বয়সও যত, বুড়ো চাচার বয়সও তত, ওই বাচ্চার বয়স যত, ওই মুরব্বীরও তত বয়স। এই পৃথিবীর যত মানুষ আছে সবগুলোর বয়স সমান, পর্যায়ক্রমে আছে। এই যে রূহের জগতের বয়স হয়ে গেছে। এখন আমরা কয় ফোলা বড় 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 পণ্ডিত, কারণ রূহটা পাইকে গেছে, কারণ রূহের জগতে একই ছিল, আকবার করে দুনিয়ার মধ্যে আছে। সবাই একবারে আল্লাহ কবুল করে দুনিয়ায় পাঠিয়ে দিছে। আর আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে আর যাবে। এই মহিমা কার? জোরে জোরে চিল্লায় বলো কার? এবার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে কইতেন না, আস্তে কইতেন না, জোরে কইতেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? গোলামি করবো কার? দাসত্ব করবো কার? হুকুম মানবো কার? আইন মানবো কার? সিজদা দেবো কারে? গোলামি করবো কার? মনে থাকবো, জোরে বলেন মনে থাকবো। আল্লাহ কয় বান্দা এই শুই না আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না, সুতরাং আল্লাহ কেউ সিজদার যোগ্য না। যে আল্লাহ সিজদা পায় অন্য কেউ পাবে না। যে আল্লাহ আমার দেহের মধ্যে ঢুকেছে মালিক বইয়া, অন্য কেউ মালিক হতে পারবে না। যিনি প্রভু হইয়া ঢুকেছে আপনার ভিতরে, অন্য কেউ প্রভু হইতে পারবে না। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, আমি কার মুখাপেক্ষী নাই, কারণ অল পৃথিবী সবাই আমার মওলার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছে? কথা বোঝে? সব কবুল করেছি কার কাছ থেকে? আল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে না, যে কথাগুলো আমি বলি ওই কবরে নমান ফেরেশতা ডাকতে বলবো ও বান্দা, ওই কথা বলতে যা বলতেছিলাম বান্দা ওঠো, তোমার রূহ দিছে আল্লাহ, কবজ করেছে আল্লাহ, আমি আবার রূহটা পৌঁছায় দিয়ে গেলাম তোমার ভিতরে। এখন তোমার আমলটা মানার লেখো। ওই দুটি কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বলে বান্দাই নাও, তুমি 70 বছরের জিন্দেগি তুমি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা ওয়াজ শুনতে গেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো। বান্দা হাতের ভিতরে নেকির আমলটা পাইয়া বড় আনন্দিত হইয়া সেকেন্ডের মধ্যে লিখে ফেলবে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা আমি লিখবো, কলম পাবো কই? বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলা যাবে আল্লাহু আল্লাহু আকবার। এরে আমার দেশের অনেক মৌলবি সুন খায় আঙ্গুলে কথা কইতেন, অনেক ইমাম সাহেবরা আমি দেখেছি, অনেক মুফতি সাহেবরা দেখেছি আঙ্গুলে চুন লাগায় খায়, কারণ আঙ্গুলের দামই জানে না। এই আঙ্গুল হলো মুসলমান কবরে হবে তোমার কলম। এই আঙ্গুলের মর্যাদা যে আলেম জানে না, তার ওয়াজ শুনাইবেন কি, তার নবীর প্রেম শিখাইবেন কি? কোন সুন্নি আলেম এই আঙ্গুলে মনে হয় চুন লাগায় না। তবে আমি আপনাদেরকে বলে যাই, যদি কেউ লাগায় থাকেন বন্ধ করেন, আপনার আঙ্গুলটার মর্যাদা বজায় রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন আমি কালি পাবো কই? বলে বান্দারে কালি হবে তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলতেন নি? সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, তোমার কালি হবে তোমার মুখের থুতু মুবারক। এখন এই মুখটা পবিত্র রাখার দরকার আছে কি না? এখন মুখ দিয়ে গাঁজা খাবি আর মদ খাবি আর বলবি কালি ঠিক আছে। এই যে শীতের মৌসুম আছে, কলমের কালিগুলো জমে নষ্ট হয়ে যায়, সুদখোরের মুখটা নষ্ট হয়ে যায়, ঘুষখোরের মুখের জবান নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি ফাহিশা কথা বলে তার জবান নষ্ট হয়ে যায়। এই সুদখোর ঘুষখোর মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জবানটা ঠিক রাখতে মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের মধ্যে হারাম জিনিস বক্ষণ করা যাবে না। এই মুখ দিয়ে তুমি গাঁজা টান দেওয়া যাবে না। এই মুখের মধ্যে বিড়ি লাগানো যাবে না। এই মুখের মধ্যে ইয়াবা লাগানো যাবে না। এই মুখের মধ্যে ফেনসিডিল খাওয়া যাবে না। এই মুখটা পবিত্র রাখতে হবে। যদি মুখটা পবিত্র রাখতে পারো, এই মুখের কালিটা পবিত্র থাকবে। এই পবিত্র কালি দিয়ে তোমার আমলনামাটা লিখতে পারবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি মজা! নাম্বার 3 মুসলমান শোনো, বান্দা বলবেন আমি কলম পাইলাম, কালি পাইলাম রে, আমি কাগজ পাইব নোমান ফেরেশতা ডাকতে বল বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় তোমার গায়ের মধ্যে দেওয়া হয়েছিল।
একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেবে, নিয়ে বলবে বান্দা এটা নাও, তোমার কাগজ লেখা শুরু করো। সেকেন্ডের মধ্যে শুধু হাতে নিবে আর লেখা শেষ হয়ে যাবে। এরপরে আরেকটা কাগজ দিবে, ধরে তুমি 70 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা করেছিলা, কত জায়গা জিনা বা বিচার করেছিলা, কত জায়গা পরের মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোন অফিসে বইয়া ঘুষ খাইছিলা, কোন জায়গা নিয়ে কোন সেরি নিয়ে আড্ডা মেরেছিলা, কোন বন্ধু বান্ধব নিয়ে বিড়ি সিগারেট খাইছিলা, গাদার প্যান্ডেলে বইছিলা। এখন সামনে যখন হাজির হয়ে যাবে বান্দা বলবো ফেরেশতা আমি এগুলো করি নাই। ফেরেশতা কবে দাঁড়াও, ওই কম্পিউটারের মতো সঙ্গে সঙ্গে সামনে হাজির করে দিবে কোন বছর কত মাস কয় মাস বয়স হলে কত তারিখ কত সেকেন্ড তুমি কত অন্যায় করেছিলে সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ডান দিক থেকে কবরে চাপ দেওয়া শুরু করবে, বাম দিক দিয়া চাপ দিবে, ডান দিক দিয়া চাপ যখন মারবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক দিয়া যখন টান মারবে রে চাপ মারবে রে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা এত পরিমাণ মার করবে রে মুসলমান, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, নমান ফেরেশতা শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে। ওই কবরবাসী রাজা, কবরবাসীর কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। ওরে মুসলমান এত কষ্ট দিয়ে তারপরেও লেখানো হবে, লেখাপড় বলবে গুড বাই বান্দা আমি বিদায়। তুই 50 বছরের জিন্দেগিতে গুনাহ মাফ করতে পারিস নাই, 60 বছরের জিন্দেগি গুনাহ মাফ করতে পারিস নাই। ও বান্দা একটু পরে আসবে তোর কবরে এমন কান্নাকির ফেরেশতা আইব, সব হইব সব হইব, জান্নাত থাকবো না জাহান্নাম থাকবো। জান্নাতি মানুষের ওই কাগজটা উপরে থাকবে, নেকির আমলটা উপরে থাকবে, আর বদ মানুষের জাহান্নামী মানুষের ওই কাগজটা থাকবে উপরে। মুসলমান এবার মুসলমান ফেরেশতা কবর থেকে বিদায়ের পরে সঙ্গে সঙ্গে আসবে মানকার নেকির ফেরেশতা, আয়েশা তোর আমল দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান, হাসরের ময়দান পর্যন্ত থাকবে তোমার কবরের জিন্দেগি গো। যিনি জান্নাতি হবে কিয়ামত পর্যন্ত একটা রাস্তা থাকবে কবর পর্যন্ত, ওই জান্নাত গুলো নিয়ামত গুলো ভোগ করবে। কবরে শুইয়া ঘুমায় যাবে চির ঘুমে ঘুমাই ইরবিরে ও হে মানব, কাল ঘুমে ঘুমাস না হ এ ভূগর্ভে, দেহ খানা মর মাটি পড়ে। চির ঘুমে ঘুমা ইলিও হে মানুষ, এমন ঘুমাবি অন্ধকার চিরদিন কবরে। ছিল সাদ্দাত নমরুদ ফিরাউন, ছিল মিশরের অধিপত, গুণে মানে জন নাহি অন্য জন, বিপদ বিনে ভাব সবই মিশে। বলন বিপদ বিনে ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর সাদ্দাত নমরুদ ফিরাউন দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করলো, এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয় মুসলমান, সবারই বিদায় নিয়ে চলে যেতে হবে। এবার ফয়সালা হবে রে মুসলমান। তৃতীয় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেদিন হাসরের ময়দান সংগঠিত হয়ে যাইবে এ দুনিয়ার মানুষ শোনো, স্রষ্টা ব্যতীত সৃষ্টি সব শেষ হয়ে যাবে রে। সৃষ্টি জগতে কিছু থাকবে না। ওরে মুসলমান জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাকতে বলবে, জিবরিল আমিন তুমি কি সব আসমান জমিনের মধ্যে সত্তালা জমিনটা ঘুরে ঘুরে দেখো আর কি বাকি আছে? জিবরিল আমিন বলবে আমার মাবুদ এই জমিনের মধ্যে ঘুরে দেখলাম একটা সৃষ্টি আর নাই, সব সব শেষ হয়ে গেছে। আপনি স্রষ্টা আছেন, আমরা চারজন ফেরেশতা আছি। আমার আল্লাহ বলবে জিবরিল আজরাইলকে ডাক দাও। আজরাইলকে ডাকা পর জিবরিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে। আজরাইল তার নিজের রূহটা নিজেই দেয়া লাগবে রে মুসলমান। এই দুনিয়ায় কেউ ছাড়া পাবে না। ওই আজরাইল যিনি আপনার আমার জান কবজ করে, এই রূহ মরা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ওরে আজিনা হয় কাল তুমি যাইবা কবরে,
পরে দেখবে চেয়ে গো, তুমি যাবার বেলায় দেখবে চেয়ে, ও তোমার সবই রইল পরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো সবই রইল। এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে মাটির পরে, তোমার তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। সব পড়ে থাকবে এ দুনিয়ার মুসলমান। ওই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্যোদয় থাকবে, সব যেদিন শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আমার আল্লাহ। সেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে রে মুসলমান। ওদিন বান্দাগুলো ভয়াবহ অবস্থা হবে, কেউ মুঠো হাত উপরে সূর্যোদয় থাকবে মানুষের মাথার উপরে, এই মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, হাসরের ময়দানে পড়ে যাবে। মানুষ গ্রামের মধ্যে সাঁতারে কাটবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, মানুষের জবান দিয়া বলবে আসালি আল্লাহ তুমি আমার নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমার নিরাপত্তা দাও। আমার আল্লাহ নিরাপত্তা দিবে না। ও মুসলমান শোনো, ইমানদারেরা ধরে যাবে, বেঈমানেরা ধরা পড়ে যাবে। ওই জাহান্নামের উপর দিয়ে বিচার তো হবে রে মুসলমান। হাসরের ময়দানে যেদিন বিচার হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান শুনে নাও, জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু বানানো হবে, এর উপর দিয়ে দৌড়াইয়া এপারে জান্নাত, ওপারে সে মুসলমান জাহান্নাম, এই পার দিয়া দৌড়াইয়া ওপারে যা জান্নাতে প্রবেশ করবে। মানুষগুলো মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, এই মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে কেউ হাঁটু পানি দিয়া দৌড়াদৌড়ি ঘুরাঘুরি করবে, কারো মাথা পানি হবে, কারো গলা পানি হবে, কেউ বা সাঁতার কাটবে। এত উত্তপ্ত গরম হবে হাসরের ময়দান গরম। এই জমিনটা আমি আগেই বলেছিলাম তামা হয়ে যাবে। এই জমিনে এক ইঞ্চি পরিমাণ আপনি পাবেন না, মাটি পাবেন না খুঁজে, ওই মাটির জমিনটা পাবেন না, পাবেন তামার জমিন। ও মুসলমান শুধু তাই নয়, যেদিন দুনিয়ার মধ্যে যখন কষ্ট হয়, মানুষ পানি পান করলে তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, হাসরের ময়দানে পানি পাওয়া যাবে না। যখন পানির জন্য চিৎকার মারবে, কিছু পানি পাবে, সেটা মহিলাদের হায়ানি পাশের পানিগুলো, এই পানিগুলো এনে দেওয়া হবে। বান্দা পিপাসায় কাতর হইয়া এই পানিগুলো পান করবে, সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। সবচেয়ে বড় কষ্ট ও মুসলমান শোনো, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবচেয়ে মুনাফিকদের স্থান হবে ভয়াবহ মুসলমান। আল্লাহ তো মুনাফিকদের বিষয় বলছো, মিনান নাস, মানুষের মধ্যে কোন তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্ব মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান মুনাফিক আছে গো। না শব্দের অর্থ মানুষ, এই মানুষগুলোর মধ্যে আপনার কদমের মধ্যে যাবে। আজকে যেমন অনেকের ভালো লাগে না, এই যে সুদ ঘুষের ওয়াজ করছে, অনেক ভয় উঠে চলে গেছে, আমার বুঝতে বাকি নাই, এইগুলো ধরছে, ওই রোগে ধরছে রে মুসলমান। যদি বলেন ঠিক কি না? এখন ওই শিক্ষার দরকার ছিল, তাহলে ভালো লাগতো। প্রেমের রোগে ধরছে রে যারে, কি করিবে হু যায় তারে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। আমি এটা পারতাম না, বলেন প্রেমের বিষে ধরছে রে
যারে কি করিবে হু যায় তারে রে বিষে পরাণ যায় প্রেমের বিষ। আরে ঢেউ খায় এগুলো যে সুদ ঘুষের ওয়াজ যদি মৌলবীরা করে রে, নামাজের ওয়াজ করে, বাবার খেদমতের ওয়াজ করে, সব করার মুখটা বেজার হয়ে যায়। ওটা বলতে নেই নামাজের ওয়াজ করলে আর সুদের ওয়াজ করলে ইরে মারে মা এই রে একটাও কথা বুঝেননি। এদের অবস্থা খুব কিরে ওরে বাবা এদের 12:30 বেজে গেছে, কাম শেষ 40 বেজে গেছে। আর তো আলোচনা করবো না, ছেড়ে দিব ছেড়ে দিব। কয়টা ফোন তো মার ভালো আছেন যখন আজান সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা কষ্ট আছে। একটু জিনিস চিন্তা করতেছি, সব মানুষ কথা করছে না, এখন জরিমানা ধরবে না। কিছু লোক কথা কিছু লোক কথা ধরবে না, জরিমানা ধরবে। এই জান্নাতের একটা স্পিরিট আছে না, কথা বুঝেননি? এই যে গাড়ির ময়দানের দাম আছে, অনেক দাম, এরা বুঝবেন, এখন বুঝতেছেন না। এবার পেঁয়াজের লাভ ছিল, খালিটা কিনলেই লাভ ছিল, লস করছি রে, কথা বুঝছেন? যে মালে লাভ বেশি ওইটা যে কিনে রাখে, ওইটা বিক্রি করলে আর কত যে মজা লাগে বাবারে। এই জন্য যখন আমরা এইগুলো পাবেন কবরে হইয়া হইয়া, তখন কোন হারে কি করছিলাম, হুজুরি কথা কইছিল হুনাই ভালো ছিল, জোরে বলেন ঠিক কিনা? কি ছিল ভালো? হুনা ভালো ছিল, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দান গুলো মানুষগুলো দূরে যাবে, আমি তোমাদেরকে বুঝায় দেয়, মানুষগুলো কাঁদতে শুরু হয়ে যাবে রে মুসলমান, দৌড়ে ছুটে চলে যাবে কার কাছে? হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম শরীফের কাছে যেই বলবে, আদম নবী গো আমাদেরকে একটু দয়া করো, একটা নেকি যেদিন আসবে মুসলমান শুনে নাও। ওদিন ডাক দিয়ে আদম নবী ডাক দিয়ে বলবে, তোমরা কারা? বলবে আখিরি নবীর উম্মত, একটা মাত্র আমল আমাদের কম, আজকেই জন্য জান্নাত পেতেছি না। বাবা আদম আপনি হলেন আদি পিতা, আমাদের একটা আমল আমার দেন। সেদিন তার আগে যাবে সবাই, ছেলে মেয়েকে চিনবে না, ভাই বন্ধুকে চিনবে না, বিবি সম্বা স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। হাসরের ময়দানে এত সবচেয়ে ভয়াবহ অবস্থা হলো, সেদিন আপনজন দাঁড়ায় থাকবে পাশে, কেউ কারুর চিনবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর চাইতে ভয়াবহতা কি থাকতে পারে? আপনাকে জাহান্নামের ফেরেশতাদের পায়ের মধ্যে বেঁধে দিয়া, গলার মধ্যে বেঁধে দিয়া টানতে শুরু করে দিবে। আপনি দেখবেন আপনার বাবা দাঁড়ায় আছে, আপনার মা দাঁড়ায় আছে, আপনার ভাই দাঁড়ায় আছে, বন্ধু দাঁড়ায় আছে, কেউ আপনার সাহায্যের জন্য আগাইবে না, কেউ আপনার চিনবে না। আপনি চিনবেন, বলবেন মা গো তুমি আমার মা, বলবে আমি তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান জন্ম দিই নাই। বাবা বলবে আমার কোনো ছেলে ছিল না, ভাই বলবে কোনো ভাই ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না, বন্ধু বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না। এর চাইতে ভয়াবহ কি হইতে পারে রে? ওই বিপদের দিনে কেউ তোরে চিনবে না, ওই বিপদের দিনে একমাত্র কামড়ারি হবে, নবী কামলিওয়ালা, জোরে বলেন ঠিক কিনা? আমার তো মনে গেছে বিপদ আপনাদের এই কি যেন মশাল না কি যেন মরজাল একটা মাহফিল আসছে, আমার মনে পড়ে আজ থেকে 2 বছর আগে। এই মরজালের মানুষ আমার সাথে এত সুন্দর ব্যবহার করছিল, এই ব্যবহারটা আমি সারা জীবন মনে রাখবো। আমাকে মাহফিলে, ওই দিন আমার একটা মাহফিল ছিল, ওনাদের মাহফিলটা আমার ডায়েরিতে লেখা ছিল। পরে বলে আমাদের মাহফিলটা, আমি ভাই আসতেছি, ঠিক আছে গেলাম। ওখানে যে চেয়ারম্যান ছিল উনি আমার গেলে খুব ভালো এইভাবে বসে নাস্তা টাস্তা করলাম, যা পড়ে তা আমার বললো হুজুর ওয়াজ করতে যান। তারপর ভাই ওয়াজ কই করবো? তাই মসজিদে।
উনার দাওয়াত ছিল আমার আর হলো আপনার যুক্তিবাদী হাবিবুর রহমান, উনি মারা গেছেন ওই মারা যাওয়ার বছর, আপনাদের যুক্তিবাদী শেখ। এবার আমার আমি বললাম ভাই উনি তো প্রধান বক্তা, উনি মারা গেছে, কারণ উনি তো মারা গেছে, ওনার 30,000 টাকা বায়না দিয়েছিলাম, আপনারা 5,000 টাকা দিয়েছিলাম, আপনি আইসেন, গেলাম, ছাড় মাত্র মানুষ হলো 16 জন, আর এখন ডায়েরি খাতায় লেখা আছে 16 জন। এই 16 জন মানুষ নিয়ে ওয়াজ 2 ঘন্টা করার পর আমি বললাম ভাইজান মাহফিল সাহেব কয় ফজর পর্যন্ত চলবো, মাইক সারবেন না, মাইক সারবেন না, ভাইজান মানুষ নাই কিছু, আমি কি ওয়াজ করবো মসজিদের ভিতরে, বাইরে বাইরে গুলো করতাম, মানুষ সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ মসজিদে ঢুকতেছে না, এই পাশে মসজিদের পাশে, চিরদিন মনে থাকবে এই কথাটা আমার। এরপরে এত কুয়াশা, মাহফিল ছাড়িছি, কোনো মানুষ আর পাই না, কোনো মানুষই পাই না। একজন মসজিদ ইমাম সাহেব আমার বললো ভাইজান আপনি এখানে আইছেন, এরা এত দুষ্ট মানুষ, আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আমি টাকা চিন্তা দেখেন, আমি চলে যান। 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, এই মানুষগুলো 2 ঘন্টা দাঁড়ানোর পর মানুষ পাইনি। এরপরে আমি একা একা ওখানে হাঁটা শুরু করছি, ইমাম সাহেব বাড়ি গেছে, যায় একটা বাইসাইকেল আনছে, বাইসাইকেল আই না আবার আগায় দিয়ে গেছে, এই কুয়াশার মধ্যে, রাত তখন 4:30 বাজে, আমি যখন স্ট্যান্ডে আছি, তা আমার মনে পড়ে এমনও মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী। কদিন দেখছিলাম 3টা মানুষ আমি চিনি, তারা বলছে ভাই আমার একটু কথা বলেন, আমি ভাই আমি আপনার পক্ষে যাবো না, মারবেন। দেখছিলাম সে কষ্ট কেমন হয়, এই জন্যই কথাটা বললাম। তারপর ওই ইতিহাসগুলো আমার মনে পড়ে, তখন তো নতুন মানুষ আমি, কারণ সবেমাত্র প্রোগ্রাম শুরু করেছি। তবে শুনেছি আল্লাহ তাদের দুনিয়া থেকেই এমন জিতাইছে, একটা প্যারালাইসিস হয়েছে, একটা স্টপ করে পড়ে রয়েছে, এরপরে উনি স্টপ করে পড়ে আসতে আমার 2 বছর পরে ফোন দিছে, রুহুল আমিন সাহেব আমি আপনার একটা গালি দিছিলাম, আমার ক্ষমা করবেন। আমি কথা বলছি, কে আপনি? আপনি আমার চেন, আমি কথা বলছেন। দুনিয়ার মধ্যে আলেমদের উপরে কত নির্যাতন চলে, এরকম মানুষ আছে, আবার এমন আছে মানুষগুলো পাগলের মতো, এই পাগলদের ভালোবাসা ঋণ শোধ হবে না, ঠিক কি না? মনে কিছু করেন। আবার আপনাদের জেলার কথা বললাম তো, ওই জায়গায় কিছু মানুষ এত দুষ্টকৃত ছিল, তারা বড় নেতা ছিল, এখন দাবড়ের পর আছে, কথা বলছেন কি, এখন কোথায় আছে? দাবড়ের পর আছে। তা যেটা বলতেছিলাম, আমার মুসলমান বাবারা আমার, কেউ যখন কাউকে চিনবে না, কানবে একটা নেকির জন্য, কানবে আর বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, আমি আমল করে আসি, আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমি যাবো আর একটা আমল, আমি আর আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা বলবো না, চগলখড়ি করবো না, শুধু আপনার গোলামি করব, দুনিয়ার আর কারোর গোলামি করব না, কারোর গোলামি করব না, শুধু আপনার। আল্লাহ কি সুযোগ দিবে? কথা বলেন দিবে? সিস্টেম করে দেখলে ভালো হয়, তাই না? কথা কাজ হইতো না, আর হইতো না। বান্দা কোথাও একটু নেকি পাবে না রে, তোর মাথা নত করে দাঁড়া থাকবে, বান্দাগুলো ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা কেন আমার কাছে আসছো? অনেক লম্বা আলোচনা ওদিক গেলে আবার রাত আর 8টা বেজে যাবে রে মুসলমান, সামান্য কিছুর মধ্যে শেষ করা লাগবে, তোর এর মধ্যে আসি রে মুসলমান, শুনে নাও। এবার ডাকতে বলবে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আমি ভুল কথা কি করেছিলাম, যদি বলে আদম ভুল করেছি এটাও বেয়াদবি হবে, এটা আল্লাহ করাইছে, এই জন্য আমরা সুন্নিরা সরাসরি বলতে পারি না আদম নবীকে আদম নবী ভুল করেছে। যদি এই কথা কোন সুন্নি বলে, আমি মনে করি তোরে সুন্নি মানি না, আসলে বলেন ঠিক কিনা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মারহাবা। রে আমি আদম প্রেসারিত আছি গো, আমি আদমের বলের মাসুল দিলাম, 350 বছর কেঁদেছিলাম, বিবি থেকে জুদা হয়ে গেলাম, এর জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, পণ্যের কাপড় হারিয়ে ফেললাম, চোখের পানি গুলো পড়ে পড়ে ঘা বানাইলাম, দরুদি নবীর ওসিলায় আমি আদম ক্ষমা পাইলাম। সুবহানাল্লাহ। এই দেখো না, তার জোরে কথা কোন দরকার ছিল? কোন নবী? কোন নবী? মুহাম্মদ রাসূল। সেই নবীর কথা ওই নিয়ে আদম নবী ক্ষমা পায় ওই নবীর ওসিলায়।
তাহলে সেই নবীর পাওয়ার কম না বেশি? আমরা সেই নবীর ভালোবাসি, কথা কন ভালোবাসি। দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যাও, চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমিও ফারুক। চলে যাও কোথায়? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমিও ফারুক। মুসলমান চলে যাও কোথায়? চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমিও ফারুক। লম্বা বেশি ওয়াজ নয়, ওরে